নমস্কার। এডুচর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজ 16 তারিখ এসএসকে এমএসকে অ্যান্ড এএস ঐক্যমঞ্চের পক্ষ থেকে মুকুলেশবাবু সিরাজুল বাবুদের পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনে যাবার কথা ছিল এবং তারা শেষ পর্যন্ত গিয়েছেন এবং মিশন ডিরেক্টর মাননীয়া সোনালী দত্তর সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছেন। কি কি আলোচনা হয়েছে সেটি এখন আপনাদেরকে শোনাবো। তো আপনারা অবশ্যই শুনতে পাবেন এই সময়ের 60-65 আলোচনা, বেতন বৃদ্ধির আলোচনা এবং অবশ্যই যে ইনচার্জদের বেতন বৃদ্ধি সেই বিষয় নিয়েও কিন্তু আলোচনা হয়েছে, সঙ্গে রয়েছে ইপিএফ ইত্যাদি। তো চলুন সিরাজুল বাবু কি বললেন সেটি আপনাদের এখন একটু শোনাই। দাদা, আজকে দেখা হয়েছে এবং আলোচনাও খুব ভাইটাল গুরুত্বপূর্ণ আলোচনাই হয়েছে বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, যেমন কি কি বিষয় নিয়ে আলোচনা হলো? যেমন প্রথম বিষয়টা বলি যে আমরা একটা বুকে টুকে নিয়ে গেছিলাম, উনি একদম দেখা করবেন না বলছিলেন। যে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমি দেখা করবো না। তো আমরা যখন বললাম যে এরকম ব্যাপার, প্রথম দিন এসছি, তো আপনি এক কাজ করুন, অন্তত কিছুটা সময় দিন। তো বুকে টুকে দেওয়ার পর যেমন হয় আর কি, মুখলেস তো একদম গিয়ে এমন ভাবে শুরু করলো, তারপর উনি অনেকক্ষণ ধরেই আলোচনা হলো। আচ্ছা, প্রথম কথা হলো ওনার বক্তব্য হচ্ছে যে দেখুন, আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে স্কুলটার সমস্ত কিছুগুলো করা। যেমন আমি অলরেডি শিক্ষা পোর্টালে নাম তোলার ব্যাপারটা করে দিয়েছি আপনাদের অলরেডি। আমি অ্যাপ্লিকেশনের ব্যাপারটা আমি অলরেডি ফাইল করে দিয়েছি, আমি সাইন করে পাঠিয়ে দিয়েছি অলরেডি। আচ্ছা অ্যাপ্লিকেশনের বিষয়টা যাতে মধ্যশিক্ষা পর্ষদ ও প্রাইমারি বোর্ড যাতে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা দেয়। আচ্ছা, তারপরে আপনাদের ইপিএফ এর ব্যাপারটা রেডি হচ্ছে, খুব তাড়াতাড়ি ইপিএফটাও আপনাদের হয়ে যাবে। ইপিএফ এর ব্যাপারটা কি শুধুমাত্র ষাটেদের জন্যই? হ্যাঁ, ষাটেদের জন্য, এবং সেটা ক্লিয়ার উনি করলেন না। তবে তার মধ্যেও একটুখানি কিন্তু দেখুন, 60 যারা অপশন নিয়েছে তাদের মধ্যেও দেখা যাবে যারা হয়তো 5 মাস আছে। না, তাদের তো হওয়ার সম্ভাবনা নেই। বলছে 5 মাস 6 মাস 1 বছরের মধ্যে আছে, তাদের ইপিএফটা করে কি হবে? ফালতু আবার ওই ইপিএফ এর টাকা তুলতে গিয়ে তারা অনেক সমস্যায় পড়বে। তো আমরা ওটা একটা এর মধ্যে আছে, কোথা দূর পর্যন্ত কি করা যায় সেটা আমরা করবো, চিন্তা নেই আপনাদের। ঠিক আছে, তবে ইপিএফ খুব তাড়াতাড়ি আপনাদের এসে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তৃতীয় যেটা বললেন যে দেখুন, তারপর আমরা ওই মুখ্য সম্প্রসারক সম্প্রসারিকা বা এদের ব্যাপারটা বললাম। হ্যাঁ, বলছে দেখুন ওটা আমার ফার্স্ট প্রায়োরিটিতে নেই, তবু আপনি বলছেন, এবং অর্ডারগুলো সমস্ত দিলাম। দেওয়ার পর যখন বলছেন যে ঠিক আছে দেখুন, এটা আমি তো এখন বুঝে উঠতে পারিনি, ঠিক আছে, এটা আমাদের রণজিৎ বাবু যা সব বলে যান, বলে গেলে আমি অন্তত বুঝে নিই বিষয়টা। আচ্ছা, বুঝে নিলে তাহলে এটাও আমি দেখবো, তবে এটা আমাকে একটু টাইম দিতে হবে। আজ বলছেন কালকে হয়ে যাবে এরকম একটা জায়গায় নেই কিন্তু। আচ্ছা, আমার প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশনটাকে যাতে ইলেকশনের আগে আগে অ্যাপ্লিকেশনটা আমি করে নিতে পারি। এটা দরকার খুব তাড়াতাড়ি। হ্যাঁ, খুব দরকার। হ্যাঁ, আর টাকা পয়সা বাড়ানোর ব্যাপারে উনি বলুন, দেখুন ওটা আমার ব্যাপার, আমার এখতিয়ারের মধ্যে নেই। হ্যাঁ, ওটা আমাকে বলবেন না, আমার কাছে অর্ডার এলে করে নেবো। তবে মুখ্য সম্প্রসারকের ক্ষেত্রে বললেন দেখুন, রণজিৎদের সঙ্গে পরে কথা হলো, উনি যেটা বলতে চাইলেন যে দেখুন বিষয়টা তো আমরা তো জেলাগুলোকে অলরেডি অর্ডার করে দিয়েছিলাম। হ্যাঁ, জেলাগুলোকে বলেছিলাম যে আপনার কতজন মুখ্য সম্প্রসারক আছে, কতজন মুখ্য সম্প্রসারিকা আছে, তার একটা তালিকা তৈরি করে আপনি পাঠান। আপনারা তালিকা পাঠান বলতে আপনাদেরকে তো এরকম বলা নেই যে নামের লিস্ট পাঠাতে হবে। আচ্ছা, কতজন হচ্ছে, কতজন এলিজিবল হচ্ছে, তার মানে ওরা ওই জেলাদের ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে। আচ্ছা আচ্ছা, সেই মতো টাকা চাইলে আমরা দিয়ে দেবো, এরকম একটা ব্যাপার বললেন। তো জানি না কতটুকু কি ওটা হবে এখনই। তবে ম্যাডামের যেটা বক্তব্য ওটা নিয়ে আমি এখনই ভাবছি না, আমাকে টাইম দিন, আমি ওটা ভাববো নিশ্চিত। আচ্ছা, মানে হবে ওটা, তবে হ্যাঁ, ওটা হবে, উনি বললেন হবে, কিন্তু আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এইগুলো, ইপিএফ, ইপিএফ, তারপর তোমার কি বলবো, পর্ষদ অ্যাপ্লিকেশন, আর এগুলো। আর যেটা আরেকটা জিনিস যেটা আজকে বুঝতে পারলাম এখানে এসে, যে এখনো কিন্তু ওই 60 অপশন পুরো তালিকা এখনো তৈরি হয়নি। আচ্ছা, সংখ্যাটা হয়েছে হয়তো। সংখ্যাটা কত হয়েছে? সংখ্যাটা যেটা বলেছে সেটাও আজকে ক্লিয়ার বললো না। হ্যাঁ, যে সেই রকম এটা তৈরি হচ্ছে এখনো, বললো ওটা তৈরি হচ্ছে আর কি। আচ্ছা, আমি একটা যে কোনো জায়গা থেকে শুনলাম যে সেটা এই যে আগে যে 13,000 ছিল এবং সেকেন্ড লট যারা 60 অপশন নিয়েছে তারাও নাকি অ্যাডেড হচ্ছে। সেটাই করছে আর কি, সেটাই করছে, সেই জন্যই তৈরি হচ্ছে। সেটাই হচ্ছে বলতে কি, সেটা আমাদেরকে ক্লিয়ার বললো, আমাদেরকে ওই যে তারিখটা ছিল 4টে পর্যন্ত যে সমস্ত এসেছিল আমরা সেইগুলোকেই অ্যাপ্রুভাল করছি আর কি। আচ্ছা আচ্ছা, মানে ওই 17 ফেব্রুয়ারি পর্যন্ত জেলা। হ্যাঁ, 17 ফেব্রুয়ারি পর্যন্ত 4টে পর্যন্ত যেগুলো এসেছিল সেগুলোকে আমরা করছি। আচ্ছা, তো সেটা এখনো লিস্ট, আমি বললাম যে তাহলে একটা হাওড়া জেলার লিস্ট দিন, যেটা আমি বললাম যে হাওড়া জেলা একটা লিস্ট করে দিন না।
বলছে এখনো লিস্ট আকারে হয়নি, পুরো নাম ডিটেলসে হয়নি, সংখ্যাটা হয়তো হয়েছে। আচ্ছা, মানে সংখ্যা জিজ্ঞেস করেননি? না, সংখ্যাটাও আমি জিজ্ঞাসা করে সংখ্যা করে লাভ কি আছে আমার? আমার তো হ্যাঁ, হ্যাঁ। details, আমার কতগুলো সমস্যা আছে, সেই সমস্যাগুলো তো ধরতে গেলে আমি বলতে পারবো না। হ্যাঁ, 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 হ্যাঁ। তো সেই জন্য বললো 2-4 দিন পরে তুমি সংখ্যাগুলো পেয়ে যাবে, চিন্তা নেই, নামটা পুরো পেয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো এই জায়গাটা দাঁড়িয়ে মানে আমার যেটা মনে হচ্ছে যে এটা না হওয়ার জন্যই হয়তো এখনো পর্যন্ত ঘোষণাটাও কিন্তু হচ্ছে না। আচ্ছা, বিভিন্ন অন্যান্য যে ঘোষণা, বেতন বা ঘোষণা হবে সেটা হতে পারে। টোটাল জিস্ট না হলে একটা দপ্তরে ঘোষণা চট করে হয়ে যাবে না, হওয়া মুশকিল না। তাহলে এইগুলোই দেরির কারণ বলে মনে হচ্ছে। আচ্ছা, তাহলে আজকের যে আলোচনা মোটামুটি সফল বলা যেতে পারে। হ্যাঁ, সফল, আজকের আলোচনা সফল, এবং উনি কাজটাও দ্রুততার সঙ্গেই করছেন, এটুকু উনি বললেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এবং ওই এটার ব্যাপারে আমরা বললাম যে আপনি তো বলেছেন পাইলট প্রজেক্ট, দুটো জেলাকে ধরেছেন, বাকি জেলাগুলোর কি হবে? হ্যাঁ, হ্যাঁ, পাইলট প্রজেক্ট দুটো জেলাকে ধরে বলছে না না, দেখবেন আপনি দেখবেন ওই অর্ডারেতেই আমি বিভিন্ন ডিস্ট্রিক্ট নোডাল অফিসারকে অলরেডি চিঠি দিই। হ্যাঁ, এটাও বলেছেন। এবং সাথে সাথে এটা আমাদের টার্গেট আছে যে 28শে ফেব্রুয়ারির মধ্যে যাতে এসএসকে এমএসকে টোটাল ছাত্রছাত্রীরা এই বাংলা শিক্ষা পোর্টালের নাম উঠে যায়, সেটা নিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি। না, ওখানে অর্ডার রয়েছে যে 10ই জানুয়ারির মধ্যে নামটা তুলে ফেলবে। হ্যাঁ, সেটা তুলে ফেলতে আমার টোটাল কাজটা 28শে ফেব্রুয়ারির মধ্যে ওটা করবে। নতুন যারা ভর্তি হবে তাদের? হ্যাঁ, তাদেরও, সবার ক্ষেত্রে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সেক্ষেত্রে ভর্তি শুরু করবে বা এরকম বিষয় কিছু আলোচনা করেছেন? হ্যাঁ, ভর্তি শুরুর ব্যাপারে তো একটা অর্ডার করে দিয়েছেন অলরেডি। না, অলরেডি করেছে প্রাইমারি 5-এ। যেহেতু এর আগে একটা ঘোষণা ছিল যে এবছর 21 সাল থেকেই 5 আর থাকছে না আপার প্রাইমারির সঙ্গে, কিন্তু সেরকম কোনো অর্ডার নেই যে 5কে বাতিল করা হচ্ছে, সেই জন্য এখনো বলছে যেটা আগে ছিল সেরকমই রাখবে। যারা মনে করবে যাদের কাছাকাছি কোনো স্কুল নেই তারা যেমন 5টা করছিল 5 করবে, অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা।